না, আমার গাড়িটা দেবেন। কি সমস্যা হবে? কি সমস্যা হবে? আরো কত সমস্যা হবে, হোক না, দেখি কতটুকু কি করতে পারে। না না না, কেন হবে? কথা বললেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি, সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। আজকে ইমাম সাহেব, আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো। 97% তো মুসলমান, ডান দিকে ভারত, বাঁ দিকে ভারত, এদিকে বার্মা, চারিদিকে কুফরি সেরেকি। কে বলতে তো ভাই শেষ করেন? না না, কে বললো শেষ করেন? এরকম বেয়াদবি করেন না ভাই, ডাকেন না। তাহলে মানুষের সাথে বেয়াদবি করা চরম শয়তানের অনুসারী, ওটা ইবলিসের বাচ্চা। আমি যখন কথা বলি কোথাও, আমার তৃতীয় মাত্রা পুরো পৃথিবী দেখে, বলে এরকম এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে, বা টাকার কাছে সব সালা এই হয়ে যায়। আমি বললাম তুমি শালা অনেক লতিফ দেখছো, ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখো নি, খট্টেশ্বরী লতিফকে দেখো। ঢুকালাম পিস্তল, ঢাং ঢাং, লে শালা যা, হারামের রক্ত দিয়ে পয়দা হয়েছিলি, হারামের রক্ততে পাঠাই দিলাম তোকে। আমি হলাম সেই কর্নেল লতিফ। বিচার করেছি, রেপ করেছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছি প্রেসিডেন্টের সাথে সাইন নিয়ে। রাতের বেলা গিয়েছি, দোস্ত আমার বন্ধু হলো আইজি প্রিজন, আমি বললাম এই সারার ফাঁসি আমি দেখতে চাই। খুব দাপটে ছিল, অনেক ব্যারিস্টারকে নিয়ে আসছে তার ইয়ে করার জন্য। আমি অ্যালাউ করতাম আমার কোর্টে যে ঠিক আছে আসো, দেখি কে কত বড় লাট সাহেবের ব্যারিস্টার সাহেব। কিন্তু আমার জীবদ্দশায় যেন তোমার কোরআন অপমান না হয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই ছেলেটার চেহারার দিকে তাকায় আছে, বলে কি, এবার ডাক দিয়ে বলেন, হযরত জি, ওই মুরব্বি যখন কান্নাকাটি শেষ করলেন, দোয়া যখন শেষ করলেন, আমি হযরত ওই মুরব্বির কাছে যে বললাম, চাচা, কে কোরআনকে অপমান করতে চায়, কি জন্য দোয়া করতেছেন বুঝতেছি না। মুরব্বি কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে, কি বলবো দুঃখের কথা, অন্তরে অনেক ব্যথা। ও বেটা, জোহরের নামাজ পড়ার পরে আমরা মুসল্লিরা সব একসাথে বের হইলাম। হঠাৎ করে কোটওয়ালা টাইওয়ালা লাল চামড়ার গোষ্ঠী কোথার থেকে যেন আসলো, আসি একটা বাইবেল হাতে নিয়ে বারবার আমাদেরকে ধমকায় ধমকায় বলে, এরে মুসলমানের গোষ্ঠী, আজকে দেখবো তোদের কোরআন সত্য না আমার বাইবেল সত্য, তোদের ধর্ম সত্য না আমার ধর্ম সত্য। ও বেটা, আমরা বুড়া মানুষ, নিরক্ষর, আমরা গরিব মানুষ, লেখাপড়া তেমন জানি না, পল্লী গায়ের মানুষ। ও বেটা, এই কোটওয়ালা টাইওয়ালা যখন আমাদেরকে এইভাবে ধমকানো শুরু করলো, আমরা কয়েকজন মুরব্বীর সামনে যায় বললাম, বাবা তুমি কেন এই কথা বলতে চাও, কিভাবে তুমি প্রমাণ নিতে চাও বলো। ওই লোকটা ডাক দিয়ে বলে, রে মুসলমানের গোষ্ঠীরা, আমি তোমাদের আজকে প্রমাণ করে দেখাবো, তোমাদের কোরআন ভুয়া, আমাদের ধর্ম সত্য, তোমাদের কোরআন ভুয়া, আমার বাইবেল সত্য। তোমরা মুসলমান জাতিরা ভুয়া, আর আমরা হইলাম খ্রিস্টান জাতি সত্য। এ বেটা, আমরা আরো বিভাগে পড়ে গেলাম। ডাক দিয়ে বললাম, কি এমনি প্রমাণ নিতে চাও, আমাদেরকে একটু খুলে বলো। এই লোকটা তখন বাইবেল হাতে নিয়ে ডাক দিয়ে বলল, মুসলমানের গোষ্ঠী, আমি এই যে বাইবেল এনেছি, তোমরাও কোরআন আনবা, একটু পরে আগুন ধরাবা, এই আগুন যখন দাও দাও করে ধরে উঠবে, এই আগুনের মধ্যে আমি আমার বাইবেল ফেলে দেব, তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা। এই আগুনে যদি তোমাদের কোরআন পুড়ে যায়, তাইলে তোমাদের ইসলাম ধর্ম ভুয়া, তোমাদের কোরআন ভুয়া, তোমাদের নবী ভুয়া, তোমাদের নবী যত কথা বলছে সব কথা ভুয়া। নাউজুবিল্লাহ বলেন না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোমাদের কোরআন ভুয়া, আর যদি আমার বাইবেল পুড়ে যায় তাইলে আমার বাইবেল ভুয়া, যদি বাইবেল টিকে যায় তাইলে আমার বাইবেল সত্য। এইভাবে আমি তোমাদের কাছে প্রমাণ দেখাইতে চাই। এরে বেটা মুসলমান, হাফেজে কোরআন, মাদ্রাসা ছাত্র, আমরা গরিব মানুষ, মূর্খ মানুষ, আমরা ওই শিক্ষিত ইংলিশম্যানের সাথে, ওই লাল চামড়ার গোষ্ঠীর সাথে কি দিয়ে মোকাবেলা করি। এই জন্য আমরা মাথা নত করে আমরা শর্মিন্দা হয়ে যার যার বাড়িতে
কাজে চলে আসি, কিন্তু বাবা কলিজা মানাইতে পারতেছে না। এই জন্য আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ ও আল্লাহ, তুমি না বলছো কোরআন নাজিল করছো তুমি, কোরআন হেফাজতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ গো, আমাদের জীবদ্দশায় যেন কোরআন অপমান না হয়। ও হুজুর, হযরত জি, ও হযরত জি, আমি আপনার কাছে বলি, আমাদের মহল্লায় এই ফিতনা চলতেছে। এর সিরাজগঞ্জ বেলকুচিবাসী বৌরা এলাকায় আগত দিনদার ইমানদার বাপ ভাইরা, আপনারা জানেন কি জানেন না, গতকালকে আমার বন্ধুগণ পঞ্চগড়ের কাছে আমার মাহফিল ছিল, একেবারে সীমান্ত ডিস্ট্রিক্ট এলাকায়। এইরকম পল্লী গায়ের মধ্যে ইহুদি খ্রিস্টানদের দালালেরা বর্তমান কিছু ফিতনা করতেছে। সরল মনা মুসলমানদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে কাউকে কাদিয়ানী বানাইতেছে, কাউকে হিজবুত তৌহিদ বানাইতেছে, কাউকে বাজান ইহুদি খ্রিস্টানদের দালাল বানাইতেছে, আবার কাউকে ডাইরেক্ট খ্রিস্টান বানাইতেছে। ঠিক কিনা বলেন? চক্রান্ত চলতেছে। নবীজি শেষ নবী, এটা মানতে চায় না। গ্রামগঞ্জের মানুষকে বলে বিশ্বনবী শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এইভাবে কিনে কিনে নিচ্ছে আমার ভাইরা। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ বলতেছেন, বেটা তুমি কান্না বন্ধ করো। ঠিক আছে, আমি কিতাব বন্ধ করলাম, তুমি কান্না বন্ধ করো, চলো যাই। কোন বাপের বেটার এরকম কলিজার সাহস বের হইল যে আমরা মুসলমানেরা বেঁচে থাকতে কোরআনের গায়ে আগুন লাগায়, চলো যাই বাতিল ফিরকার সাথে মোকাবেলা করে আসি। আল্লাহু আকবার। সময় দেওয়া যাবে? পিছনে বাবারা কি কর যাবে ইনশাল্লাহ? তো একটু পিছন থেকে কোন তো আল্লাহু আকবার। হাত নামা। আজকে একটু ঝামেলা হবে বিদায় আমি রাস্তা থেকে আপনাদের যেন মনে কষ্ট না হয় এই জন্য ফোনে কথা বলেছিলাম। এরপরও কিছু মানুষ দেখবেন সত্য কথা বললে অ্যালার্জি বাড়ে। যখন ওই কথা বলছি না তখনই দেখবেন আমাদের মতন কিছু ভাই আছে, এরা পাশার কাপড় ঝাড় কইছে, আসবো না ওই জন্য ফোনে কথা কইল। কথা কয় না, আসবো না ওই জন্য ফোনে কথা কইল, ওইটা বুঝাইলো আর কি। হাই রে মানুষের ইমান, সত্য কথার বাত নাই। চালাকি বাটপারি ছলছাত্রি করলেই খুব ভালো, ঠিক না? রাস্তাঘাটে চলাচল করে দেখেন, বুঝবেন মাশাল্লাহ। আপনারা তো এখন পঞ্চমুখী রাস্তা পাইছেন, একটু বগুড়ার দিকে যায় দেখেন, চান্দাইখোনা পার হয়ে দেখেন, একটু যায় দেখেন। আর মাশাল্লাহ মাগরিবের পর থেকে রাত্র 10টা পর্যন্ত রাস্তা মনে করেন খালি ট্রাকওয়ালাদের, আর দিনের বেলা হলো অটোওয়ালাদের। দিনের বেলা হলো অটোওয়ালাদের, আর সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত হইল ট্রাকওয়ালাদের। মাশাল্লাহ, আল্লাহ তাআলা যে আমাকে আনছেন এবং আপনাদেরকে যে আমি পাইছি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এতটুকু তো বিশ্বাস আছে শরীয়তপুরি ওয়াজে ঠকায় না। ওই গড়ি দেখে দিকে কোতাকুতি করার বক্তা আমি না, ঠিক আছে? আপনাদের একটা হক আছে। অনেক দূর থেকে অনেকে এসেছেন, আবার অনেকে কাছের থেকে এসেও সারাদিন ঠিক মতন ভাত খান নাই। ওলামায়ে কেরাম আসবে, কোরআন হাদিসের কথা শুনবো, একটু সময় লাগলে সময় দেব। তো আমার ভাইরা, আমি যদি থাকি, আপনারা যদি থাকেন, আল্লাহর দয়া যদি থাকে, আমরা ইনশাল্লাহ একসাথে যাবো তো ইনশাল্লাহ, একসাথে মোনাজাত করে যাবো তো ইনশাল্লাহ। আবার একটু হাত তুলে তাকবীর দেন তো দেখি, তো হাত তোলেন তো বাজান, হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। মাশাআল্লাহ, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এখানে কে যেন আল্লাহওয়ালা হয়ে বসে আছে, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। তো ডাক দিয়ে বেটা চল যাই, দেখি কোন বাপের বেটার এত সাহস হয়েছে যে আমরা বাইসা থাকতে কোরআনের গায়ে আগুন লাগায়। এই কথা শুনে ছোট বড় সবাই মিলে সম্মিলিতভাবে চলে দেখতেছে। আমার ভাইরা যাইয়া দেখে কি, শুনতেছেন আপনারা? মনোযোগ আছে তো? আছে না মনোযোগ? জি। যাইয়া দেখে কি, আমার বন্ধুগণ যেই খ্রিস্টান বেটা বাইবেল হাতে নিয়ে বুড়াদেরকে খুব ধমকা ধমকি করে কইতেছে, হেই হেই
কোরআন নিয়ে আসেন, আগুন ধরাই। বুড়ারা তো একেবারে কাছে কাছে দেখেন না, আমগুর সমাজ আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, আমগুর সমাজে কিছু বুড়ে আছে, আমগুর দেশের কথা কই, যদি কয় যে ইসলামী আন্দোলন হরা নাকব, কিছু বুড়ে যাবো দাদা কাবল চিন্তা তাই তাই কদ তো কিছু করলাম না। বুড়ারা পাতালে ফতুয়া দিয়া কয় দেই দেতে দেই বাবা, ওই বাবের নাম বাপ, নিজে বাঁচলে বাপের নাম। এই সমস্ত বুড়া হইল আবু জাহেলের দালাল, যারা নিজেদের ভাই ভাতিজাদেরকে, নিজেদের বাচ্চাদেরকে ইসলামী আন্দোলন করতে বলে না, হকের পক্ষে আন্দোলন নামতে দেয় না, না হকের কাছে মাথা নত করতে বলে, বিশ্বাস করেন আর না করেন, এরাই হচ্ছে আবু জাহেলের গোষ্ঠী। আর এগুলো পাবেন বেশিরভাগ বর্তমান আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদে। মসজিদ কমিটিতে যুবকদেরকে নিতে চায় না, বুলালা দেখতে ডাক দেখা নাকে দুধ পালে আবার কমিটি থাকতে চায়। কথা কইস না কেন তোরা? বুড়ারা জানে যে আমরা যদি যুবকদের জায়গা দেই তাহলে আমগর অন্যায় তো আমরা করা হারুম না, উঠা দেব। এখানে বুড়া কয়জন আছে ও যাক না, এনে বেশি যুবক, বক্তাও যুবক, গেলেই কি আর থাকলেই কি কমিটি মনে হয় যে বুড়ারা টেহা দেবো, এত সস্তা। বুড়ারা টেহা দেয় 10 টাকা, দেওয়ার সময় কত দিব নিত্যি নিত্যি স্বভাব হয় কি তাহলে ভাই কথা ঠিক আছে না? কিন্তু আজকাল যুবকরা প্রমাণ করবো যে আমাদের শরীয়তপুরি ভাই যদি খালি আল্লাহর ঘরের জন্য একটু চায়, তা আমার কাছে যা আছে ইনশাল্লাহ 4 ভাগের 3 ভাগ দিব, 1 ভাগ থমু। কথা কয় না, কথা কয় না। এই আজকের মাহফিল হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? তবে মাশাআল্লাহ এখানে যত বুড়ো আছে সব আবু বকর, একটাও আবু জাহেল নাই। আবু জাহেল যদি হইতো তাহলে এই বুড়ারা থাকতো না। কথা কয় না আমার ভাইরা? যারা মুরব্বীদেরকে মানে না, যার মুরব্বী নাই তার মুরব্বী শয়তান। তার মুরব্বী কেডো? কথা কয় না, তার মুরব্বী কেডো? শয়তান। আমার বন্ধুগণ বলেন আমরা শয়তানের দলের লোক না আল্লাহর দলের লোক? কার দলের লোক? আল্লাহর দলের লোক। একটু আরেকটু আগাই 5 মিনিট, কষ্ট হইতেছে আপনাদের? বেদার হইতেছেন আপনারা? আমাদের সমাজে অনেক লোক সিরা খেতা গায়ে দিয়ে লাখ টাকার স্বপ্ন দেয়। আপনাদের বেলকুচিতে নাই মনে হয়? আছে কি? হ্যাঁ, আমি ওই যে খুকনি কইছিলাম স্বপ্ন হইল 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। একটা হইলো স্বপ্নে শয়তানি, ভালো করে বোঝেন। একটা হইলো স্বপ্নে শয়তানি, একটা হইলো স্বপ্নে খেয়ালি, আর একটা হইলো স্বপ্নে রহমানি। কয়টা? স্বপ্নে শয়তানি